রাধে রাধে। কইলো মাগি বেরিয়ে আইনালো, কাল রাতে তোমরা এত খেঁচে খেঁচে বাখান দিলি, গান মারতে আমার স্বামীর সাথে লট করবে, গান মারতে আমি কিছু বললে তোর একবার কাপড় উঠে যাচ্ছে গান মারতে। তুই আয় না বেরিয়ে, তো স্যার নিচে বোম ফাটিয়ে দেবো। এই তো হারামজাদি, আমি বেরিয়ে এসেছি। লে না, এবারে দিল খুলে তুই বাগনা বাগনি কর। আমার স্যার নিচে তুই বম ফাটাবি? দাঁড়া, তোর কাছে যাই আমি। এইবার বন্যালো মাগি, তুই আমার স্যার নিচে কি বম ফাটাবি? আমার মারা মেশিন তুই বম দিয়ে ফাটাতে পারবি? গান মারাতে চুদির ভাই। তবে লো ছিনার মাগি, তুই মারা আমার ভাতারের সঙ্গে নিয়ে ঝোপে ঝাড়ায় গিয়ে পকপকানি শুরু করে দিবি, আর তোকে মারা বাখান দিলেই আমার তোর গানের রস বেরিয়ে যাচ্ছে চুদিরছি। এই খান কি মাগি, তুই যে আমার রগা শ্বশুরটাকে তোর শরীরের ভিতরে নরম মশলার ভিতরে ঢুকিয়ে নিলি, তার বেলায় তোর শ্বশুরটাকে তোমার গিলে খেলি, তখন লড়া তোর যৌবন কোথায় ছিল? হ্যাঁ মাগির, মাগির তো আমার বরের মেশিনটা খুব পছন্দ হবে। আমার বরকে নিয়ে ফষ্টি নষ্টি তোর চুল মুঠি ধরে এমন তোর মেশিনের ভিতর মোবিল পুরো পচপচানি করে দেবো না, আমার স্বামীর সঙ্গে লটর পটর সব বেরিয়ে যাবে। হ্যালো মাগি, হ্যালো গাদি পুলি মাগি, তুই এতক্ষণে ঠিক ধরেছিস লো। তোর বরটাকে তো আমি পুরো খাবো। তোর বরের মেশিনটা যা শক্ত না, কি যে সিমেন্ট দিয়ে তৈরি হবে জানি না, তবে আমার বেশ সুখ হয়। পচ পচ করে যখন দেয় না, বিরাট আরাম। ওই ভালোই ভালোই মেনে লে, আমার স্বামীর সাথে যদি তুই আর পকপকানি করতে ঝোপে ঝাড়ে যাস না, এবারে আমি সত্যি সত্যি বলে দিচ্ছি, তোর স্যার নিচের পোলতা আমি একদম নিমিয়ে ফেলবো, বুঝলি মাগি? আই দেখলো, আই দেখ, তোর ভাতার চলে এসছে। তোর ভাতারকে নিয়ে এরকম ঘরের ভিতর পকপকানি করতে যাবো, তুই আমার কিছু চিনতে পারবি না লো মাগি। ভাগ তুই এখান থেকে। হাই সোনামোনা, তোমাকে দেখে তো পুরো দিলটা খুশ হয়ে গেল। আমার মাগিটা এখানে কি করছে? ওকে তাড়িয়ে ঘর পাঠাও, তোমার সঙ্গে ফষ্টি নষ্টি করবো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তবে রে নুড়ো মুখো, তোর মুখে আমি ছামা ঘষে দিচ্ছি, দেখ না তোর আমার পেছনে শোক মিটছে না, তোর মুখে এক লাথি মারছি আমি, দাঁড়া। ওরে বাবা, এই তো দেখছি খেপে গেছে সোনামোনা। আমি এখন ফাগি, নালে আমার পিঠে জুতোর বাড়ি পড়বে। তোমার সঙ্গে পরে ফষ্টি নষ্টি করবো।